মুখার্জি। স্যার আমিও আমি কখন থেকে তোমাকে প্ল্যাটফর্মে খুঁজে বেড়াচ্ছি। স্যার আসলে ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, হঠাৎ করে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে, তাই একটু আমার দেরি হয়ে গেল স্যার। স্যার আই এম সো সরি। নো ইটস অল রাইট। অন্নদা ঠাকুর ও হচ্ছে অমিয়, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বাড়িতেই থাকে। ও আচ্ছা, নমস্কার। অমিয় তুমি এক কাজ করো, তুমি কুলি রাখো, আমরা অন্নদা ঠাকুরকে মথুরার গাড়িতে তুলে দিয়ে তারপর বাড়ির পথে রওনা হব। তা বেশ তো, আমি এক্ষুনি কুলি ডাকছি, আপনি কিছু ভাববেন না স্যার। ঠাকুর, আমি আপনার মথুরা যাবার সব ব্যবস্থা করে দিয়েছি, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন। স্যার আমাদেরও কিন্তু তাড়াতাড়ি রওনা হতে হবে। অমিয় বলছি, তোমাদের ম্যাডাম কি গাড়িতে বসে আছেন? এই ভিড়ভাট্টায় স্টেশনে আসতে চাননি বুঝি? কি হলো অমিয়, কিছু বলছো না যে? সরোজিনী কোথায়? স্যার স্যার ম্যাডাম আসেননি। আসেনি? তুমি তুমি কি বলছো এটা অমিয়? সরোজিনী আমাকে নিচে চিঠি লিখে জানিয়েছে সে আমাকে নিতে প্ল্যাটফর্মে আসবে, সে অন্নদা ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব, আর তুমি বলছো সে আসেনি? না না, এটা হতে পারে না। কি ব্যাপার অমিয়, সত্যি করে বলো, তুমি কি আমার কাছে কিছু গোপন করছো? আসলে স্যার ম্যাডামের গত 3 দিন ধরে খুবই শরীর খারাপ। প্রথমে ওই সাধারণ সর্দি কাশি জ্বরই ভাবা হয়েছিল, ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু গতকাল সকাল থেকে খুবই বাড়াবাড়ি হয়েছে। ম্যাডামের প্রায় 104 জ্বর। ম্যাডাম অজ্ঞান হয়েছিলেন। কি বলছো কি? তুমি আমাকে আগে জানাওনি কেন? স্যার গতকাল সকালে তো আপনি ট্রেনে, কি করেই বা জানাবো, আর জানালেও আপনি কিছুই করতে পারতেন না। তা তোমাদের ম্যাডামকে হাসপাতালে নিয়ে যাওনি কেন? হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ম্যাডাম সারাদিন হাসপাতালেই ছিলেন, দফায় দফায় ডাক্তারেরাও দেখেছে, কিন্তু সন্ধ্যের মুখে হাসপাতালও হাত তুলে নিল। হাসপাতাল থেকে বলল পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে, তাদের নাকি আর কিছুই করার নেই। তাই তো আমি ম্যাডামকে রাতে বাড়ি নিয়ে এসে তারপরে আপনাকে এখানে আনতে এসেছি। তা তুমি সরোজিনীকে হাসপাতাল থেকে নিয়ে এলে কেন? তুমি আমার রেফারেন্স দাওনি? স্যার আমি নিজে অফিসিয়াল লেটার দিয়েছি আপনার রেফারেন্স দিয়ে সুপারিনটেন্ডেন্টকে, নিজে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়েছি। তো আমাকে সুপারিনটেন্ডেন্ট বলেছেন। কি বলেছেন বলো অমিয়, চুপ করে থেকো না। ইটস আ লস্ট কেস। অমিয়, ম্যাডামকে বাড়িতে নিয়ে গিয়ে শান্তিতে চোখ বুঝতে দিতে বলেছেন সুপারিনটেন্ডেন্ট আর হাসপাতালের ডাক্তারবাবু। বাড়িতে কার কাছে রেখে এসেছো সরোজিনীকে? স্যার ডাক্তারবাবু আছেন, নার্সও আছে, আর কাজের লোকেরা তো আছেই। অন্নদা ঠাকুর, আমি তাহলে এবার এগোই, আমাকে অনুমতি দিন। ধীরেনবাবু, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। আমি কি একবার আপনার স্ত্রীকে দেখতে পারি? আপনি দেখবেন? সত্যি আপনি যাবেন আমার সঙ্গে? এর থেকে বড় সৌভাগ্যের তো আমার আর কিছু হতে পারে না। কিন্তু আপনার তীর্থে যাওয়া? যেখানে মানুষ সেখানেই আমার তীর্থ ধীরেনবাবু, আর দেরি করা ঠিক হবে না। যত দেরি হবে রোগী কিন্তু অবস্থা আরও খারাপ হবে। অমিবাবু, কুলি ডেকে সময় নষ্ট না করে চলুন, আমি হোল্ড অলটা ধরছি। ঠাকুর, আপনি আমার বাবাকে শিখিয়েছেন যে হিন্দু ধর্ম আর ব্রাহ্ম ধর্মে কোনো ভেদ নেই। আপনি আমার ছোট ভাই শচীনকে সন্ন্যাস জীবন থেকে সংসারের স্রোতে ফিরিয়ে এনেছেন। আজ আপনি আমাকেও শেখালেন যে নিজের কাজ করে নেওয়ার মধ্যে কোনো অগৌরব নেই। আমি আমার অ্যাসিস্ট্যান্টের সামনে স্বীকার করছি যে আমি ভুল করেছি। আমাকে আমার ভুল শুধরে নেওয়ার সুযোগ দিন। আমার লাগেজ আমাকেই বইতে দিন।
অন্নদা ঠাকুর, অনেকটা পথ, যেতে যেতে সূর্য উঠে যাবে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।